কেউ বাইরে থেকে ব্যাংককে কন্ট্রোল করছে। এটা শুনে ম্যানেজারের শরীর যেন অসাড় হয়ে গেল। ম্যানেজার কাঁপা কণ্ঠে এক্সপার্টকে জিজ্ঞাসা করলেন, তুমি তুমি কিছু করছো না কেন, থামাচ্ছ না কেন এটাকে? এক্সপার্ট হেঁচকি দিয়ে বলল, স্যার আমি চেষ্টা করছি, কিন্তু সিস্টেম পুরোপুরি কারো কন্ট্রোলে আছে। আমার কাছে এটাকে থামানোর কোনো উপায় নেই। ম্যানেজার চিন্তা করতে পারছিলেন না যে এখন কি করবেন। তখন তার নজর নন্দিনীর ওপর পড়ল। কিছুক্ষণ আগে সেই ম্যানেজার তাকে তিরস্কার করে তাড়িয়ে দিয়েছিলেন। হঠাৎ তিনি দৌড়ে নন্দিনীর কাছে পৌঁছালেন। নন্দিনী নিষ্পাপ চোখে তাকে দেখছিল, কিন্তু তার মুখে আত্মবিশ্বাসের হালকা ঝলক ছিল। ম্যানেজার তার সামনে ঝুঁকে পড়লেন, প্রায় গিড়গিড়িয়ে বললেন, মা, এখনই আমি তোমাকে তিরস্কার করেছিলাম, কিন্তু এখন অবস্থা খুব খারাপ। আমাদের এক্সপার্টরাও সিস্টেম ঠিক করতে পারেনি। টাকা ব্যাংক থেকে বাইরে যাচ্ছে। আমি তোমার হাত জোর করছি, প্লিজ তুমি দেখো এটাকে, হয়তো তুমি কিছু করতে পারো। পুরো ব্যাংক স্টাফ এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল যে একজন ব্যাংক ম্যানেজার একজন 10 বছরের মেয়ের কাছে সাহায্য চাইছে। নন্দিনী হালকা হাসির সাথে বলল, চিন্তা করবেন না আঙ্কেল, আমি চেষ্টা করছি। 10 বছরের ছোট্ট মেয়ে এখন কম্পিউটারের স্ক্রিনের সামনে একটা বড় অফিস চেয়ারে বসেছিল। ব্যাংক ম্যানেজার তার পাশে দাঁড়িয়ে বারবার কপালের ঘাম মুছছিলেন। তার অবস্থা এমন ছিল যেন কেউ তার প্রাণ নিয়ে নিয়েছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞ একটু দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে ফিসফিস করছিল, এটা কিভাবে হতে পারে? এত ছোট মেয়ে কি করতে পারবে? কিন্তু তবুও তাদের নজর তার ওপর ছিল। গ্রাহকরাও চুপচাপ দাঁড়িয়েছিল। নন্দিনীর বাবা একটু নার্ভাস হয়ে এক কোণে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখে গর্ব ঝলকাচ্ছিল। তাদের জানা ছিল যে তার মেয়ে শৈশব থেকেই কম্পিউটারে খুব দ্রুত, কিন্তু এত বড় সুযোগ তার সামনে আসবে এটা তারা কখনো ভাবেননি। নন্দিনী গভীর শ্বাস নিল, তারপর নিজের ছোট ছোট হাত কিবোর্ডে রাখল। যেই তার আঙ্গুলগুলোর দ্বারা হালকা হালকা টাইপ করতে লাগল, কিবোর্ডের আওয়াজ পুরো ব্যাংকের নীরবতায় গুঞ্জন উঠল। স্ক্রিনে দ্রুত কোডস, কমান্ডস এবং সিস্টেমের উইন্ডোজ খুলতে বন্ধ হতে লাগল। সবাই নিজেদের শ্বাস থামিয়ে দাঁড়িয়েছিল। ম্যানেজারের চোখ চওড়া হয়ে গিয়েছিল এবং তিনি প্রত্যেক লাইনকে এমন দেখছিলেন যেন তার ভাগ্য সেটার উপর ঝুলছে। প্রযুক্তিগত বিশেষজ্ঞ এখন আরও কাছে এসে গিয়েছিল, কখনো স্ক্রিন দেখে, কখনো একে অপরের মুখ। পুরো পরিবেশ এমন লাগছিল যেন ব্যাংকের হল এখন ক্লাসরুম নয়, বরং কোনো সায়েন্স ফিকশন মুভির সিন হয়ে গেছে। আর সেই মুভির হিরো কোনো বড় বিজ্ঞানী নয়, বরং একজন 10 বছরের নিষ্পাপ মেয়ে, যার নাম ছিল নন্দিনী। নন্দিনী প্রথমে প্রধান সার্ভার প্রোগ্রাম খুলল। স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইনগুলো স্ক্রোল হচ্ছিল, কিন্তু সে তা না থামিয়ে পড়ছিল। তারপর সে সিস্টেমের লক ফাইলগুলো খুলল। সেখান থেকে সে জানার চেষ্টা করল কোন সময় থেকে টাকা নিজে থেকে ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। তার নজরগুলো এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে পাশে দাঁড়ানো প্রযুক্তিগত এক্সপার্টরা অবাক হয়ে গেল। সে বলল, দেখুন, এখান থেকে সিস্টেমে একটা ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে, যার মাধ্যমে টাকা নিজে থেকে বাইরে যাচ্ছে। তার কথা শুনে সবাই চমকে উঠল। এক্সপার্টরা নিজেদের মধ্যে ফিসফিসাতে লাগল, এত ছোট মেয়ে এবং এত গভীরতা পর্যন্ত সিস্টেমে ঢুকে গেছে, আমরা তো এখান পর্যন্ত পৌঁছতেই পারিনি। নন্দিনী থামল না। সে এক এক করে সব অ্যান্টিভাইরাস টুলস, ফায়ারওয়াল প্যানেল এবং নেটওয়ার্ক প্রোটোকলগুলো খুলে দিল। এখন তার স্ক্রিনে আলাদা আলাদা উইন্ডোজ এবং কোডস ভরে পড়েছিল। ব্যাংক ম্যানেজার, কাস্টমার্স এবং এখানে পর্যন্ত তার বাবাও শ্বাস থামিয়ে এসব দেখছিল। ধীরে ধীরে নন্দিনী ব্যাংকের সিস্টেমের তল পর্যন্ত পৌঁছে গেল। সে না শুধু ভাইরাসের সোর্স খুঁজে পেল, বরং এটাও ধরে ফেলল যে কোন হ্যাকার ব্যাংকের ভিতর থেকে টাকা চুরি করে আলাদা সার্ভারে ট্রান্সফার করছে। সবার শ্বাস থেমে গেল যখন নন্দিনী হঠাৎ বলল, হ্যাকারের লোকেশন পাওয়া গেছে, এটা দিল্লি থেকে অপারেট করছে। ব্যাংক ম্যানেজার এবং প্রযুক্তিগত টিম অবাক হয়ে একে অপরকে দেখল। এখন নন্দিনী নিজের আসল শক্তি দেখালো। সে সোজা হ্যাকারের সার্ভারে ঢুকে গেল। স্ক্রিনে কোডস এবং কমান্ডসের বৃষ্টি হচ্ছিল। হ্যাকারও ডিফেন্স লাগানোর চেষ্টা করল, কিন্তু নন্দিনীর ধরা এত দ্রুত ছিল যে সে তার প্রত্যেক ফাঁদ ভেঙে চলে গেল। কয়েক মিনিটের মধ্যে সে অটোমেটিক ট্রান্সফার প্রসেস থামিয়ে দিল এবং যে টাকা আগে থেকে ট্রান্সফার হয়ে গিয়েছিল তাকেও ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত রিফান্ড করিয়ে দিল। স্ক্রিনে একসাথে সব সিস্টেম গ্রিন হয়ে গেল।
যে কম্পিউটার আগে ফ্রিজ হয়ে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছিল এখন ধীরে ধীরে ঠিক হয়ে স্বাভাবিক অবস্থায় আসতে লাগলো। পুরো ব্যাংক যেন আবার জীবিত হয়ে উঠল। ব্যাংক ম্যানেজার নন্দিনীর পায়ে পড়ার মতো ভাব নিয়ে বললেন, মা, তুমি তো আমাদের বরবাদি থেকে বাঁচিয়ে দিয়েছো। এখন আমি পুলিশকে তাড়াতাড়ি লোকেশন পাঠাচ্ছি। ম্যানেজার দ্রুত পুলিশকে কানেক্ট করলেন এবং যে অ্যাড্রেস নন্দিনী ট্রেস করেছিল সেটা তাদের পাঠিয়ে দিলেন। পুলিশ তাড়াতাড়ি হানা মারল এবং কয়েক ঘন্টার মধ্যে সেই হ্যাকারকে হাতে নাতে ধরা হলো। পুরো ব্যাংক হল যেন কোনো সিনেমা হাউসের দৃশ্য হয়ে গিয়েছিল। যেখানে কিছুক্ষণ আগে সবার মুখে ঘাবড়াহট, ভয় এবং অস্থিরতা ছিল, এখন সেখানে স্বস্তি এবং স্বস্তির ঢেউ বইছে। গ্রাহকরা একে অপরের সাথে কথা বলতে লাগলো, বাহ, এই মেয়েটি তো অলৌকিক করে দিয়েছে। এত বড় বড় টেকনিক্যাল এক্সপার্টরা যেখানে ফেল হয়ে গেল, সেখানে 1 মিনিটের মধ্যে পুরো সিস্টেম ঠিক করে দিল। প্রযুক্তিগত বিশেষজ্ঞরা নিজেরা আশ্চর্য হয়ে বললেন, আমরা লোকেরা শুধু প্রোগ্রাম পর্যন্ত বুঝতে পারছিলাম, কিন্তু সে সোজা হ্যাকারের সার্ভার পর্যন্ত পৌঁছে খেল শেষ করে দিল। এমন স্কিলস তো কোনো প্রফেশনাল ইথিক্যাল হ্যাকারের মধ্যেও দেখা যায়। ব্যাংক ম্যানেজারের চোখে গর্ব এবং কৃতজ্ঞতা দুটোই দেখা যাচ্ছিল। তিনি বারবার হাত জোড়ো করে বলছিলেন, নন্দিনী, আজ তুমি না শুধু এই ব্যাংকের ইজ্জত বাঁচিয়েছ, বরং হাজার হাজার গ্রাহকের বিশ্বাসও ফিরিয়ে দিয়েছ। আমি তোমার সামনে মাথা নত করছি। তুমি এই ব্যাংকের হিরো। নন্দিনীর বাবার চোখ আনন্দের অশ্রুতে ভরে গিয়েছিল। তার মেয়ের জন্য হৃদয়ে গর্বের ঝড়ও উঠে পড়েছে। গ্রাম থেকে আসা তার মেয়ে আজ শহরের এত বড় ব্যাংককে বাঁচিয়েছে এবং তা প্রমাণিতও হয়েছে। ধীরে ধীরে তিনি বললেন, এটা আমার মেয়ে নয়, আমার শান। লোকেরা তালি বাজালো। কিছু গ্রাহক মোবাইল বের করে ভিডিও বানাতে লাগলো। কেউ নন্দিনীর ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় ডালতে শুরু করলো। সব দিকে একই কথা গুঞ্জন করছিল। ব্যাংক হল এখন ভয় এবং টেনশন থেকে নয়, বরং গর্ব এবং প্রেরণার শক্তিতে ভরে উঠেছে। এই গল্পের সারাংশ এটা যে কখনো বয়সকে প্রতিভা এবং ক্ষমতার মাপকাঠি না মানা উচিত। 10 বছরের নন্দিনী যা করে দেখিয়েছে সেটা না শুধু প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ, বরং আত্মবিশ্বাস এবং সাহসেরও। প্রায়শই লোকেরা ভাবে যে অভিজ্ঞতা এবং বয়সী সাফল্যের চাবি, কিন্তু আসল শক্তি জিজ্ঞাসা, লগ্নতা